নমস্কার। আজ আমরা আলোচনা করব, পাপ করলে কি ঈশ্বর ক্ষমা করেন? আমাদের মনে মাঝে মাঝে এই চিন্তা প্রায় এসে থাকে। আমি এত পাপ করেছি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? ঈশ্বর হয়তো আমাকে ঘৃণা করেন, আমার তো শাস্তি হবেই। তাহলে চলুন ঠাকুর, মা, স্বামীজি এর উত্তরে কি বলেছেন আলোচনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মন ভরে যাবে করুণায়, আশায় আর ভক্তিতে। মানুষ কাদা দিয়ে গড়া। কাম, ক্রোধ, লোভ, ভুল হবেই। ঠাকুর বলতেন, মানুষ কাদামাটি দিয়ে গড়া, দোষ হবেই। তাহলে প্রশ্ন, ভুল হলে কি ঈশ্বর ছুঁড়ে ফেলেন, নাকি আরও কাছে টেনে নেন? অনেকেই আমরা ভাবি ঈশ্বর মানেই বিচার, শাস্তি, ভয়। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর ভয় নন, ঈশ্বর প্রেম। এক ভক্ত একদিন ঠাকুরকে এসে বললেন, ঠাকুর, আমি অনেক পাপ করেছি। তখন ঠাকুর মৃদু হেসে তাকে বললেন, ঈশ্বর কি পাথর? তার নাম নিলে কি গলে না? এর মানে তিনি বোঝাতে চেয়েছেন, ভয় নয়, ভক্তি, অনুতাপ, প্রেমে পাপ গলে যায়। একদিন এক ভক্ত ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর, আমি এত অপরাধ করেছি, আমি কি ঈশ্বরের যোগ্য? তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন, এক দানা তিল দাও, প্রভু জীবন ভরে দেবেন। এক ফোঁটা চোখের জল দাও, পাপ গলে যাবে। অর্থাৎ পাহাড় সমান পাপও গলে তিল সমান ভক্তিতে। এবার শ্রী শ্রী মা শারদা কি বলেছেন আসুন জানি। মা শারদার মুখে পাপী শব্দটাই নেই। এক শিষ্য যখন কাঁদতে কাঁদতে এসে মায়ের কাছে বলেছিল, মা, আমি এত অপরাধ করেছি, তুমি নেবে? মা শুধু বললেন, তুমিই তো আমার সন্তান, তোমায় ফেলে রাখি কোথায়? আরেক জায়গায় মা বলেছিলেন, যা ভুল করেছ তার জন্য দুঃখ করো, আর করবে না, ঠিক করো, তাতেই হবে। এটাই মায়ের অনুতাপের সাধনা। এবার আসি স্বামী বিবেকানন্দ। স্বামীজি কঠিন ভাষায় বললেন, পাপ বলে কিচ্ছু নেই, দুর্বলতাই পাপ। তিনি আরও বলেছিলেন, তুমি দুর্বল বলে নিজেকে পাপী ভাবো, শক্ত হও। স্বামীজি জোর দিয়ে বলেছিলেন, স্ট্যান্ড আপ, তুমি পবিত্র, তুমি শুদ্ধ আত্মা। অর্থাৎ ঈশ্বর মানুষকে নিচে টানেন না, উঠতে বলেন। অনেকে ভাবে আমি পাপ করেছি, তাই শাস্তি হবেই। কিন্তু ঠাকুর বলেছেন, কর্মফল আছে, কিন্তু প্রেমে কমে যায়। কর্ম মানুষকে শোধরায়, কিন্তু ঈশ্বর হৃদয়কে জোড়া লাগান। মা বলতেন, নাম নাও, মন পাল্টে যাবে। অর্থাৎ কর্ম সংশোধন করে ঈশ্বর ক্ষমা দিয়ে বদলে দেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বরের নামে 2 ফোঁটা চোখের জল, পাপ গলে জল হয়ে যায়। এই চোখের জল দুর্বলতা নয়, এটা নিজেকে সঁপে দেওয়া, অহংকার ভাঙার জল। এবার আসি বদলের পথ কি কি। স্বীকার করা প্রথম, হ্যাঁ আমি ভুল করেছি, এটাই সততা। দুঃখ করা, মা দুঃখ করো, আর করবে না। নাম জপ, ঠাকুর বলেছিলেন, না আমি নৌকা, না আমি ভেলা।
ভালো কাজ করা। স্বামীজি বলেছিলেন, সৎ কাজ করলে অমঙ্গল দূর হয়ে যায়। চলুন এবার কাক আর গঙ্গা জলের একটি গল্প শুনি। কাকের শরীরে কাদা লেগেছে। সে গঙ্গার উপর দিয়ে উড়ল, সব ধুয়ে গেল। ঠাকুর বললেন, গঙ্গা শরীরের ময়লা ধোয়, ভক্তি মনের ময়লা ধোয়। এবার জানবো ঈশ্বর কেন ক্ষমা করে দেন। কারণ আপনি তার সন্তান। আপনার ভুলে তার আনন্দ নেই, আপনার উত্তরণেই তার আনন্দ। ঠাকুর বলেছিলেন, প্রেমে তিনি আটকা পড়েন। মা বলেছিলেন, মানুষের দোষ দেখো না, ভালোটা দেখো। যদি মা দোষ না দেখেন, ঈশ্বর দেখবেন কেন? এবার চলুন একটু ছোট্ট করে মেডিটেশন করি। 1 মিনিট চোখ বন্ধ করুন। মনে মনে বলুন, প্রভু, আমি ভুল করেছি, আমায় ধরো, আমায় পথ দাও। শ্বাস নিন, ছেড়ে দিন। মনে করবেন ঈশ্বর আপনার কাঁধে হাত রেখেছেন। মনটা নরম হবে, বুকে চাপ কমবে। আর যদি আপনি মাত্র এই একটি কথা বলেন, আমি বদলাতে চাই, এইটুকুই যথেষ্ট। আজ একটি ভুল ছাড়ুন, দেখবেন পথ খুলে যাবে। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনি যদি 100% জানতেন ঈশ্বর আজই আপনাকে ক্ষমা করবেন, তাহলে কোন একটি ভুল আপনি আজই ছেড়ে দিতে চান? কমেন্টে লিখুন। কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর এর সাথে আরও একটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।